মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে নতুন পদক্ষেপ আমেরিকার। ইরানের সামরিক অভিযানে চাঞ্চল্য। 2 সপ্তাহ সময় চাওয়ার পর মাত্র 72 ঘন্টার মধ্যেই পদক্ষেপে নামল আমেরিকা। বিমান হামলা ইরানের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত, আন্তর্জাতিক মহলে উদ্বেগ। সীমিত সময়ের মধ্যে ইসরায়েলের দিকেও পাল্টা প্রতিক্রিয়ায় সক্রিয় ইরান। রবিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিরোধমূলক আক্রমণ ইরানেরও। আকাশ এবং সমুদ্রপথে সক্রিয়তা বাড়িয়েছে মার্কিন বাহিনী, সামরিক সরঞ্জাম ব্যবহারেরও ইঙ্গিত। আমেরিকার ভূমিকার কড়া সমালোচনায় ইরান নেতার পাল্টা বার্তা। পারমাণবিক উন্নয়ন চলবে, হামলার জবাবে ইরানের কূটনৈতিক বার্তা। হামলার পরে নিউ ইয়র্ক সহ একাধিক শহরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি। ইসরায়েলের একটি আবাসিক ভবনে ক্ষয়ক্ষতির খবর, পাল্টা প্রতিক্রিয়ায় সক্রিয় ইরান। জল্পনা কল্পনায় অন্ত, প্রত্যাশিতভাবেই যুদ্ধে এন্ট্রি হলো ট্রাম্পের। শেষ পর্যন্ত হামলাটা করেই দিল আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল ট্রাম্পের দেশ। ইরানের তিনটি নিউক্লিয়ার সাইটে হানা মার্কিন সেনার। ফর্দো, নাতানাজ, ইস্পাহান সাইটে হামলা করেছে মার্কিন বোমারু বিমান B-2 স্টেলথ। তাতেই বিশ্বজুড়ে উদ্বেগের মেঘ সেখানে আরো ঘনীভূত হচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে ইরানে হামলা চালানো হয়েছে বলে দাবি করছে আমেরিকা। ট্রাম্প নিজে সোশ্যাল সাইটে দাবি করেছেন ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছেন তারা। শুধু তাই নয়, সেখানে দুর্ভেদ্য ফোর্দো পরমাণু কেন্দ্র ছিল তাদের মূল নিশানা, এমনটাও জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টে। আর সেই পরমাণু কেন্দ্রে জোরালো হামলা চালানো হয়েছে। এই হামলা চালাতে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও কিন্তু উল্লেখ করেছেন ট্রাম্প। আর হামলার সেই মুহূর্তকে আমেরিকা এবং ইসরায়েলের ঐতিহাসিক মুহূর্ত বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আমেরিকার এই হামলার নানা মহলে প্রশ্ন ঘুরতে শুরু করে দিয়েছে। তাহলে কি ট্রাম্প যে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন সেটা কি কোনো গিমিক? 2 সপ্তাহের সময় চেয়েও তার আগেই কেন ইরানের বিরুদ্ধে সরাসরি হামলায় নেমে পড়ল আমেরিকা? এই প্রশ্নই জোরালো হতে শুরু করেছে। বারবার ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন পরমাণু কর্মসূচি থেকে নিজেদের নিরস্ত্র রাখতে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে সেটা তাদের পক্ষে সম্ভব নয়। নিউক্লিয়ার ডেভেলপমেন্ট থামবে না। আমেরিকা হামলার পর হুঁশিয়ারি ইরানের। আমেরিকা যতই হামলা চালাক, ইরানের পরমাণু প্রকল্পকে থামাতে পারবে না, তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের অ্যাটমিক জেনারেল অর্গানাইজেশনের পক্ষ থেকে। তাদের কথায় এটি ইরানের ন্যাশনাল ইন্ডাস্ট্রি। পাশাপাশি ইরানের দাবি যে পরমাণু কেন্দ্রগুলি আগেই খালি করে দেওয়া হয়েছিল, তাই কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, আদৌ হয়েছে কিনা সেই সব এখনো খতিয়ে দেখতে হবে। শনিবার রাতে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে আমেরিকা। এর পরেই কিন্তু বিবৃতি জারি করে অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন বলেছে যে শত্রুদের সব ষড়যন্ত্রের মাঝেও আমরা ইরানের মানুষকে আশ্বস্ত করে বলতে চাই, হাজার হাজার বিপ্লবী, উৎসাহী বিজ্ঞানী, বিশেষজ্ঞের প্রচেষ্টায় গড়ে তোলা এই নিউক্লিয়ার ডেভেলপমেন্ট প্রক্রিয়া কোনোভাবেই থামানো যাবে না। এটা আমাদের বহু শহীদের রক্তে গড়া, তা এগিয়ে যাবে, এমনটাই কিন্তু ইরান বার্তা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকা এবং ইসরায়েলকে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। সেখানে পেজেশকিয়ান বলেছেন জিওনিস্ট শাসকদের সেখানে ধারাবাহিক আগ্রাসনের আরো ধ্বংসাত্মক জবাব তারা দেওয়া হবে। ইরানের বিদেশ মন্ত্রী রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে। রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মনে করিয়ে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, এবং তিনি বলেছেন এর চিরস্থায়ী ফল ভুগতে হবে তাদের। সঙ্গে তিনি যোগ করেছেন যে এই হামলা ভয়াবহ, আইন বহির্ভূত এবং অপরাধমূলক আচরণ। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর নিউ ইয়র্ক সহ আমেরিকার একাধিক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ওয়াশিংটন, নিউ ইয়র্কের মতো বিলাসবহুল শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। ইরান এবং ইসরায়েলের সংঘাতে ঢুকে পড়েছে এবার আমেরিকা। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।